মাতো ডাক দিয়ে কইছে, ইয়া রাসূলুল্লাহ, আলীও থাকতো না, আমিও থাকতাম না, আমার সন্তান হাসানও থাকবে না, আপনি রসুলও থাকবেন না, আমার হুসাইনের জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার হুসাইনের জন্য কে কান্না করবে? আমার নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা রে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে দোয়া করব, ও ফাতেমা রে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন একটা জাতি বানাই। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন একটা জাতি বানায়, যেই জাতিটা আমার ইমাম হুসাইনের জন্য কান্না করবে। ওই যে আমার আগে তো হুজুর বইলা গিয়েছিল, সারা পৃথিবীতে ঘুরবেন, ৭৩টা দলের মধ্যে একটা দলই ইমাম হুসাইনের জন্য কাঁদে, ৭২ দলই কাঁদে। কথা বলেন ঠিক না ঠিক? এই একটা দলই কাঁদবে, সেই দলটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ আমরা সুন্নি জামাত যারা আছি, আমরাই ইমাম হুসাইনের জন্য কাঁদি, আমরাই মা ফাতেমার জন্য কাঁদি, আমরাই শেরে কথা মাওলা আলীর জন্য কাঁদি, আমরাই তো ইমাম হাসানের জন্য কাঁদি। কথা বলেন না ঠিক না ঠিক বলুন? এবার আসুন একটু গভীর মনোযোগ, আসেন একটু সামনে বাণী। এবার আমার নবী ডাক দিয়া কয়, তারা যেই মাত্র আমার হুসাইনের জন্য মুনাজাত করে দোয়া করব, আমার নবী ডাক দিয়া কয়, যারা আমি রহমাতুল লিল আলামিনের নাতির জন্য যারা মুনাজাতের মধ্যে কান্না করতে করতে আমার আল্লাহর কাছে দোয়া করব, আমি রহমাতুল লিল আলামিন বলে যায়, আমি রহমাতুল লিল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে আমি নবীজি তাদেরকে শাফায়াত করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার আজকের শ্রীনগর গাউসিয়া জেহাদিয়া দরবারে আশিকিন জাকিরিন বাবাজিরা গো, এবার ইমাম হুসাইন একটু আস্তে আস্তে করে আমার নবীজির কাছে আইসা ডাক দিয়া কয়, ও নবী গো, যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ একটা জাতি বানাইব, যারা আমি নবীর জন্য, আমি হুসাইনের জন্য কান্না করবে, তাদের জন্য আপনি রসুল কি করবেন? এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও হুসাইন, আমি রহমাতুল লিল আলামিন নবীজি কাল হাসরের ময়দানে আমি নবীজি তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি একদিন ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরে, ও সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আমি নবীজির আহলে বায়াতকে যারা ভালোবাসবে গো, আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আহলে বায়াত আবার কারা, পাক পাঞ্জাতন কারা? আমার নবী একটা ডাক দিয়া কয়, ও সাহাবী রে, হযরতে শেরে খুদা মাওলা আলী, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হলো চারজন। আমি নবী সহ আমরা পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। পাঞ্জাতনকে মানার মতন মান এমানান, পাঞ্জাতনকে চিনার মতন চিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা,
আজকে 2 দিন যাবত আমি অসুস্থ ছিলাম, কিন্তু 2 দিন যাবত বিছানা থেকে উঠতে পারি নাই। আজকে মঙ্গলবার, 2 দিন আগে হযরত মাওলানা দরবারে যিনি সাজ্জাদানশীন হযরত আল্লামা হযরত মাওলানা পীরজাদা শফিকুল ইসলাম ফারুকী হুজুর আমাকে ফোন করেছে, বলেছে ও জালালি মঙ্গলবার আমাদের দরবারের মাহফিল, তোমার আসতে হইব। আল্লাহ লীলা খেলা বুঝা বড় দায়। আমি 2 দিন যাবত বিছানা থেকে উঠতে পারি নাই। আল্লাহু আকবার। আমি বিছানা থেকে উঠতে পারি নাই গো। আজকে মঙ্গলবার গাউসিয়া জেহাদিয়া দরবারের মাহফিলে আমি শুধু উপস্থিত হই না, আমি আপনাদের সামনে আমি আলোচনাও করতে পারতেছি। আলোচনা করার মতো কোনো আমার ব্যবস্থা ছিল না, একমাত্র জিহাদি বাবার উসিলায় আমার আল্লাহ কবুল করেছে। কথা বলেন না সবাই, ঠিক না বেটি? আমার আজকের জিহাদিয়া দরবারে আশিকিন জাকিরিন বাবাজিরা গো, কতই তো কারবালার ওয়াজ শুনেছেন, এবার আসুন একটু অজানা কথা আমরা জেনে নেই। আমার নবীর কাছে, আল্লাহু আকবার জোরে বলবেন, আমার নবীর কাছে হযরতে জিবরাইল একদিন আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, ও কামলেওয়ালা দয়াল নবীজি, আমি আপনার কাছে জান্নাত থেকে আমি এক টুকরো কাফনের কাপড় এনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে হাজির হইলেন। সুবহানাল্লাহ বলেন। হাজির হইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত থেকে এক টুকরো কাপড় আনছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত মুবারকের মধ্যে জান্নাত থেকে কাপড়টা আইনা আমার নবীজির হাতের মধ্যে যেই মাত্র দিয়া দিছে গো, আমার মদিনার রহমাতুল লিল আলামিন, আমার দু জাহানের বাদশা নবী আকায়ে নামদার মদিনা কা তাজদার আমার নবী যে এই কাফনের কাপড়টাকে আমার নবী 60টা ভাগ করছে। আর কুজুরে বলেন না আল্লাহু আকবার বলেন। এই কাফনের কাপড়টারে আমার আল্লাহর রাসূল 60টা ভাগ করছে। কয়টা ভাগ? একটু মনোযোগ দিবেন। কতই তো কারবালার ওয়াজ শুনছেন, শুরুর ঘটনা আপনারা অনেকেই জানেন না, এই আলোচনা অনেক সময় করা হয় না, একটু জেনে নিন আজকে অজানা কথা। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। বন্ধু আইছো? আলহামদুলিল্লাহ। ভাবছিলাম আজ খাইতে পারতো না, যাই হোক হুজুর চলে এসেছে। হুজুর কোন আলহামদুলিল্লাহ। জান্নাত থেকে আমার কথা একটু খেয়াল করবেন, জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম এক টুকরো জান্নাতি কাপড় আমার রাসূলের হাতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আলহামদুলিল্লাহ কইতেন না? ফিসা হুজুর 11টা পর্যন্ত যাক যাতা হে কপালে কত হইব সকালে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। জিবরাইল, একটু শুরু থেকে একটু খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটু কাপড় এনে আমার নবীজির হাত মোবারকের মধ্যে দিয়ে দিলেন। আমার নবীজিকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, নেন নেন এক টুকরো জান্নাতি কাপড় আমি আনলাম। আমার রাসূল এই জান্নাতি কাপড়টাকে 60টা ভাগ করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার 60টা ভাগ করার পরে
চারটা ভাগ করার পরে এবার আমার নবীজি একটা ভাগ দিছে হজরতে শেরে খোদা মাওলা আলীর কাছে। তো আমার দিকে খেয়াল করেন, কথা বলেন। এই জান্নাতি কাপড়টাকে আমার নবী চারটা ভাগ করলেন। চারটা ভাগের মধ্যে একটা ভাগ দিছে হজরতে শেরে খোদা মাওলা আলীর কাছে। ওই মাওলা আলী কোন মাওলা আলী জানেননি? যার জন্ম হয়েছে খানায়ে কাবার মধ্যে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। ওই মাওলা আলী এমন মাওলা আলী যার জীবনের প্রথম খাবার ছিল আমার রহমাতুল লিল আলামিন নবীজির থুতু মুবারক। ওই মাওলা আলী এমন মাওলা আলী যিনি দুনিয়ার কোনো জায়গার মধ্যে জন্মগ্রহণ করে নাই। ওই মাওলা আলী এমন মাওলা আলী যার জন্ম হয়েছে খানায়ে কাবা শরীফের মধ্যে। ওই শেরে খোদা মাওলা আলী এমন মাওলা আলী যার দুনিয়াতে আসার পরেই, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসার পরেই যার প্রথম খাবার ছিল রহমাতুল লিল আলামিন নবীজির থুতু মুবারক। ওই শেরে খোদা মাওলা আলী এমন মাওলা আলী যেই মাওলা আলী দুনিয়াতে আসার পরে যেই মাওলা আলী বাবাকে দেখে নাই, মাকে দেখে নাই, যেই মাওলা আলী সর্বপ্রথম যার চেহারা মুবারক দেখেছে, ওই মাওলা আলী যার চেহারা সর্বপ্রথম দেখেছে তিনি হইল রহমাতুল লিল আলামিন মুবারক। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। ওই মাওলা আলী এমন মাওলা আলী যিনি জন্মের পরে সর্বপ্রথম যাকে দেখছে তিনি হলো আমার রহমাতুল লিল আলামিন নবী। শুধু তাই নয়, মাওলা আলী এমন মাওলা আলী যিনি কাবার ঘরে জন্ম নেওয়ার পরে মাওলা আলী হাতও লড়াই না, জবানও খুলে না, চোখ দিয়ে তাকায়ও না। ওই মাওলা আলী কোনো কিছুই বলে না, আশপড়শিরা ডাক দিয়ে কয় কিরে নবীর পরিবারে কি এমন বাচ্চা জন্ম হয়েছে? কথাও কনা, প্রতিবন্ধী জন্ম হয়েছিনি, এমনভাবে একটা কথা লাড়াচাড়া হয়ে গেল। এবার আমার রহমাতুল লিল আলামিন নবীর কাছে এই খবরটা পৌঁছানো হলো। আমার নবীজি আসার পরে, সুবহানাল্লাহ, আমার নবীজি আসার পরেই আমার রহমাতুল লিল আলামিন নবীজি এমনভাবে থুতু মুবারক নিয়া যেই মাত্র শেরে খোদা মাওলা আলীর মুখ মুবারকের মধ্যে লাগাইছে, লাগাইতে দিদি আমার এই মাওলা আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারতে দেরি হয় নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তিনি এমন মাওলা আলী, শুধু তাই নয়, যার ব্যাপারে আমার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবী ডাক দিয়া কয় আমি নবী ইলমের শহর, সেই শহরের দরজা হলো শেরে খোদা মাওলা আলী। আমার নবী শুধু তাই বলে নাই, আমার নবী আরো বলতেছে আমি যার মাওলা আলী তার মাওলা, আলী যার মাওলা আমি রাসূলও তার মাওলা। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এই জান্নাতি কাপড় থেকে এক টুকরা কাপড় হযরতে শেরে খোদা মাওলা আলীর হাত মোবারকের মধ্যে আমার নবী দিছে গো। আর এক টুকরা কাপড় আমার নবীজি হযরতে মা ফাতেমার হাত মোবারকের মধ্যে দিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা করছে কয়টা? এক টুকরা দিছে হযরতে মাওলা আলীর হাতে, আরেক টুকরা দিছে হযরতে মা ফাতেমার হাতে, আরেক টুকরা দিছে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এবার মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবারটা জোরে বলবেন। মা ফাতেমা একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী যে কাপড়ের টুকরা তো করছেন চারটা, চারটা থেকে এক টুকরা দিলেন মাওলা আলীকে, আরেক টুকরা দিলেন ইমামে হাসানকে, আরেক টুকরা দিলেন আমাকে, আরেক টুকরা কি করবেন? এবার আমার নবীজি ডাক দিয়া কয় ও ফাতেমা রে, আরেক টুকরা
আমি নবীজি নিয়ে নিলাম। মা ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসানকে দিলেন, আমার হুসাইনের জন্য কিছু রাখলেন না? আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হুসাইনের জন্য কি আপনি একটু রাখবেন না? এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, কান্না করতে করতে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, ও ফাতেমা, আমি কাফনের কাপড় 4টা ভাগ করেছি। এই কাফনের কাপড় আমি তাদেরকে দিছি যাদের জানাজা হইব, গোসল হইব। যার জানাজা হইতো না, যার গোসল হইতো না, তার তো কাফনের কাপড় আমি নবী দেই নাই। এবার মা ফাতেমা এই কথা বলার পরে আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও রহমাতুল লিল আলামিন, আপনি কি বললেন? আমি ফাতেমা কিছুই বুঝি নাই। আমার নবী কাঁদতে কাঁদতে বললেন, ও ফাতেমা রে, কাফন তাকে পরানো হয় যাকে গোসল দেওয়া হয়। সুবহানাল্লাহ, কথা কোন ঠিক না? আমার নবী ডাক দিয়া কই, কাফন তাকে পরানো হয় যার গোসল হয়। এবার ডাক দিয়া কয়, ও মা ফাতেমা গো, তোমার তো তোমার ছেলে ইমাম হুসাইনের দেহে মাথা থাকবে না। ও ফাতেমা গো, শরীর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তাকে গোসল দেওয়ারও কেউ থাকবে না। এই কথা বলতে বলতে আমার নবীর দাড়িগুলো এই ভিজে গেছে গো। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবীজি, আপনি কি আমার হুসাইনকে রক্ষা করবেন না? জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি যখন এই কথা বলছে যে যাকে কাফন পরানো হয়, যাকে কাফন পরানো হয়, যাকে গোসল দেওয়া হয়, তাকেই কাফনের কাপড় পরানো হয়। কথা বলেন ঠিক না? ঠিক। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার হুসাইনকে কি আপনি রক্ষা করবেন না? আল্লাহু আকবার বলেন না। এবার আমার নবীজি ডাক দিয়া কয়, ও ফাতেমা রে, আমি তো গায়েবের খবর জানি। আওয়াজ করে বলেন, আমার নবী কি গায়েবের খবর জানে কি জানে না? কোন পাগল বলে নবী গায়েব জানে না? কোন পাগল বলে নবী গায়েব জানে না? এলেমে শহর নবী শাহে মদিনা বলেন, এলেমে শহর নবী শাহে মদিনা। কোন পাগল বলে নবী গায়েব জানে না? কোন পাগল বলে নবী গায়েব জানে না? শহর নবী শাহে মদিনা, এলেমে শহর নবী শাহে মদিনা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কি আপনি আমার ইমাম হুসাইনকে কি রক্ষা করবেন না? আমার নবী কাঁদতে কাঁদতে ডাক দিয়া কই, ফাতেমা রে, ও ফাতেমা রে, আমি ওই দিন থাকবো না। এবার আমার এই মা ফাতেমা ডাক দিয়া কয়, ও নবীজি,
হুসাইনের আব্বা শেরে খোদা মাওলা আলীও কি থাকবো না। এবার আমার নবীজি এই যে দেখেন কিছু কিছু পাগল ডাক দিয়া ক আমার নবী নাকি গায়েবের খবর জানে না। নাউজুবিল্লাহ কি ফকর দিয়ে দিবে জোরে জোরে করে না নাউজুবিল্লাহ। কিছু কিছু আধা পাগল কো আমার নবী গায়েব জানে না। আরে বিহু আর মূলত এরা কিন্তু কারবালার আলোচনা করে কারণ জানে কারবালার ওয়াজ করতে গেলে নবীরে গায়েব জানে এটা মানতে বিশ্বাস করতে হইব। কথা কোন ঠিক না? এই জন্য হেরা কারবালার ওয়াজ করে না, কারণ কারবালার আর মেরাজের আলোচনা করলেই আমার নবীকে গায়েব জানে এটা বিশ্বাস এবং মানতে হইব। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন আমার রসুল কি গায়েব জানে কি জানে না? আর আওয়াজ করে বলেন জানে কি জানে না? বাংলার জমিনে যদি কেউ বলে আমার রসুল গায়েব জানে না, আমরা কি তাকে মানবো নাকি তাকে স্যান্ডেল দিয়ে বাইরে হইব? কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক না বেঠিক? এবার আসুন আমার নবীজি মা ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে আমি হুসাইনকে রক্ষা করব কিভাবে? ওই সময় যে সময়টাতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে ওই সময় তো আমি রসুল থাকবো না। এবার মা ফাতেমা কি জিজ্ঞেস করলেন জানেন? এবার মা ফাতেমা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ হুসাইনের আব্বা শেরে খোদা মাওলা আলীও কি কিছু করবে না? এবার আমার নবী ডাক দিয়া কয় শেরে খোদা আলীও থাকবে না। এবার আমার নবীজির কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না মাখা কণ্ঠে ডাক দিয়া কয় ও আব্বা গো, ও আব্বা, এই হুসাইনের জন্য যদি আপনিও যদি ওই সময় না থাকেন, আপনিও যদি না থাকেন, তার বাবা হযরতে শেরে খোদা মাওলা আলীও যদি না থাকে, আমি একা, আমি তার আম্মা ফাতেমাতুজ জোহরা ওই কারবালার ময়দানে যাব আমার ছেলে ইমাম হুসাইনকে রক্ষা করার জন্য। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। কথাগুলো শুনবেন, অন্তর স্পৃহা সৃষ্টি হবে, কারণ এখানের মধ্যে কারবালার মেইন আলোচনা চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এবার মা ফাতেমা কি বলে জানেন? মা ফাতেমা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ওই নিদানকালে ওই হুসাইনের কেউ থাকবে না, আপনি রসুলও থাকতে পারবেন না, তার আব্বাও থাকতে পারবো না। আমি মা ওই কারবালার ময়দানে যাব আমার হুসাইনকে রক্ষা করার জন্য। একটু গভীর মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। এবার আর আমার নবী ডাক দিয়ে কই ও ফাতেমা রে তুমি থাকবে না, তুমি তো আমার পরে পরে খুব শীঘ্রই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার মা ফাতেমা একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো, তার ভাই হাসানও কি থাকতো না? আমার নবীজি ডাক দিয়া কয় ওই সময় ইমাম হাসানও দুনিয়ার জমিনে থাকবে না। এবার মা ফাতেমা একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, ও মায়ার নবীজি আমার হুসাইনের জন্য কাঁদবে কেডা? আমার হুসাইনের জন্য কান্না করার কেউ নাই নাকি? এবার আমার নবীজি ডাক দিয়া কয়, এবার আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা রে, ও ফাতেমা আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এমন একটা জাতি, এই মনোযোগ, আমি আমার নবী ডাক দিয়া কয় মা ফাতেমা তো ডাক দিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আলীও থাকতো না, আমিও থাকতাম না,
না, আমার সন্তান হাসানও থাকবে না, আপনি রসুলও থাকবেন না, আমার হুসাইনের জন্য ইয়া রাসূলুল্লাহ আমার হুসাইনের জন্য কে কান্না করবে? আমার নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা রে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে দোয়া করব, ও ফাতেমা রে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন একটা জাতি বানাই। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন একটা জাতি বানায়, যেই জাতিটা আমার ইমাম হুসাইনের জন্য কান্না করবে। ওই যে আমার আগে তো হুজুর বইলা গিয়েছিল, সারা পৃথিবীতে ঘুরবেন, ৭৩টা দলের মধ্যে একটা দলই ইমাম হুসাইনের জন্য কাঁদে, ৭২ দলই কাঁদে। কথা বলেন ঠিক না ঠিক? এই একটা দলই কাঁদবে, সেই দলটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ আমরা সুন্নি জামাত যারা আছি, আমরাই ইমাম হুসাইনের জন্য কাঁদি, আমরাই মা ফাতেমার জন্য কাঁদি, আমরাই শেরে কথা মাওলা আলীর জন্য কাঁদি, আমরাই তো ইমাম হাসানের জন্য কাঁদি। কথা বলেন না ঠিক না ঠিক বলুন? এবার আসুন একটু গভীর মনোযোগ, আসেন একটু সামনে বাণী। এবার আমার নবী ডাক দিয়া কয়, তারা যেই মাত্র আমার হুসাইনের জন্য মুনাজাত করে দোয়া করব, আমার নবী ডাক দিয়া কয়, যারা আমি রহমাতুল লিল আলামিনের নাতির জন্য যারা মুনাজাতের মধ্যে কান্না করতে করতে আমার আল্লাহর কাছে দোয়া করব, আমি রহমাতুল লিল আলামিন বলে যায়, আমি রহমাতুল লিল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে আমি নবীজি তাদেরকে শাফায়াত করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার আজকের শ্রীনগর গাউসিয়া জেহাদিয়া দরবারে আশিকিন জাকিরিন বাবাজিরা গো, এবার ইমাম হুসাইন একটু আস্তে আস্তে করে আমার নবীজির কাছে আইসা ডাক দিয়া কয়, ও নবী গো, যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ একটা জাতি বানাইব, যারা আমি নবীর জন্য আমি হুসাইনের জন্য কান্না করবে, তাদের জন্য আপনি রসুল কি করবেন? এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও হুসাইন, আমি রহমাতুল লিল আলামিন নবীজি কাল হাসরের ময়দানে আমি নবীজি তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মোহাম্মদ ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল না, হায়রে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না, হায়রে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। পানি পানি রব উঠিল, পানি তারা পাইল না, পানি পানি রব উঠিল, পানি তারা পাইল না, আইরে নবীর আওলাদ শহীদ হইল, পানি তারা দিল না,
আল্লাহুম্মা সাল্লি محمد نبينا একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। সময় আর বেশি নাই, মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে আমার আলোচনাটুকু গুছিয়ে নিতে হবে, কারণ এই মুহররম মাস আমরা যারা ইমাম হাসান এবং হুসাইনকে যারা স্মরণ করতেছি, তাদের ব্যাপারে আমার রাসূল বলেছে, যারা ইমাম হাসান এবং হুসাইনকে মুহররম মাসে স্মরণ কইরা কান্নাকাটি করব, আমি রহমাতুল লিল আলামিন নবীজি কাল হাসরের ময়দানে আমি নবীজি তাদেরকে শাফায়াত করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। এবার ইমাম হুসাইন কান্না মাখা কণ্ঠে যায়া হযরতে শেরে খুদা মাওলা আলীরে ডাক দিয়া কয়, আমার দিকে মনোযোগ দেন, শেষ বালাজার সব বালা, জোরে বলেন না, শেষ বালাজার সব বালা তার। এবার ইমাম হুসাইন কান্না করতে করতে হযরতের শেরে খুদা মাওলা আলীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, ওগো আমার আব্বা, সুবহানাল্লাহ না, ও আব্বা গো, ও আব্বা, আপনি আমার জন্য যারা কান্নাকাটি করব, ও আব্বা গো, আপনি তাদেরকে কি দিবেন? আরে যারা কান্না করব ইমাম হুসাইনের জন্য, আরে তাদের ব্যাপারে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, নবী তো কইছে ইমাম হুসাইন কাউকে কষ্ট বলার জন্য কাউকে পাবে না। দেখেন নবীর নাতি শহীদ হয়ে যাবে। আজকে গাউসিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা এখানের মধ্যে উপস্থিত রয়েছেন, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেন। দেখেন ইমাম হুসাইন নিজের জন্য চিন্তা করে নাই, ইমাম হুসাইন আব্বার কাছে ডাক দিয়া কয়, ও আব্বা গো, যারা আমার জন্য কান্না করব আপনি তাদেরকে কি দিবেন? জোরে বলতেন না সুবহানাল্লাহ। এবার শেরে খুদা মাওলা আলী কান্না মাখা কণ্ঠে যায়া ডাক দিয়া কয়, ও হুসাইন, কিয়ামতের ময়দানে গরম থাকবি, আমি হযরতে আলী তোমার আব্বা, আমি আলী তোমার জন্য যারা কাঁদবে, আমি আলী, আমি তাদেরকে কান্না, আমি তাদেরকে ওই যে কিয়ামতের ময়দানে আমি আলী তাদেরকে বাহির কইরা কইরা আমি হযরতে আলী হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার বাবা জেহারে, এ বন্ধুরে, এবার ইমাম হুসাইন মায়ের কাছে চলে গেলেন, মায়ের কাছে ডাক দিয়া কয়, ও আম্মা, সুবহানাল্লাহ জোরে বলেন না। ইমাম হুসাইন একটু মনোযোগ দেন, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আব্বা, আমার জন্য যারা কান্না করবে আপনি তাদের জন্য কি দিবেন? মাওলা আলী ডাক দিয়া কয়, তাদের জন্য আমি কি দিব জানো? আমি কিয়ামতের ময়দানে যখন গরম থাকবে, এই গরমের মধ্যে আমি হযরতে আলী তোমার বাবা, আমি তাদেরকে খুঁজে বের করব। আব্বা বের করে কি করবেন? এবার মাওলা আলী ডাক দিয়া কয়, আমি তাদেরকে বের করে 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 আমি শেরে খুদা মাওলা আলী তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখেন মাওলা আলী কি করবে? হাউজে কাউসারের পানি পান করাবে আমাদেরকে। আমরা যেহেতু ইমাম হুসাইনের জন্য কান্না করতেছি, কথা বলেন না ঠিক না বেঠিক?
এবার ইমাম হুসাইন চলে গেলেন মায়ের কাছে। মা যায়া ডাক দেয়া, মাকে যায়া ডাক দেয়া কয়, ও আম্মা, আমার জন্য যারা কান্না করবে দুনিয়াতে আপনি তাদের জন্য কি দিবেন? এবার হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা হাউমাউ করে চিৎকার করে বললেন, ও বাবা হুসাইন, আমি তাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে ফরিয়াদ করব, আল্লাহ গো, আমার হুসাইনের জন্য যারা কান্না করেছে, আল্লাহ তুমি তাদেরকে সবার আগে তুমি জান্নাতে দিয়ে দাও। আরেকটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইনের আম্মা মা ফাতেমা ডাক দিয়া কই, ও হুসাইন, আমি ওই যে জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ গো, ও আমার আল্লাহ, যারা আমার হুসাইনের জন্য কান্না করব, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ময়দানে তুমি নিয়ে নিও। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ছোট ভাই সর্বশেষে চলে গেলেন হযরতে বড় ভাই হাসানের কাছে। এবার ইমামে হুসাইন কিন্তু ছোট, বড় ছিল হযরতে হাসান। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ইমাম হুসাইন দৌড় দিয়ে চলে গেলেন বড় ভাই হযরতে হাসানের কাছে, যায় ডাক দিয়া কয়, ভাই, দুনিয়াতে আমি হুসাইনের জন্য যারা কাঁদবে, ও ভাই আপনি তাদের জন্য কি দিবেন? এবার ইমামে হাসান ডাক দিয়া কয়, ও ভাই হুসাইন রে, আমি তাদেরকে কি দিব? কিয়ামতের ময়দানে তো অনেক গরম থাকবে, যারা তোমার জন্য কাঁদবে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, ও আল্লাহ গো, যারা আমার ছোট ভাই ইমাম হুসাইনের জন্য যারা কান্না করেছে, ও আল্লাহ তুমি তাদেরকে আরশের ছায়ার নিচে রাখো। জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া কয়, নূহ নবীর কিস্তি যেমন আমার পাক পাঞ্জাতনও আমার উম্মতের কাছে তেমন। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে কপাল খুলে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, যারা পাক পাঞ্জাতনের তরিতে যারা উঠবে তারা জান্নাতি, যারা উঠবে না তারা বেঈমান। কথা কোন ঠিক না ঠিক? আর একটু জবান খুলে বলেন ঠিক না ঠিক? এই আরেকটা কথা বলে শেষ করে দিই, ওহাবি চিনবেন কেমনে জানেন? চিনবেন জানেন? একটা উপায় আছে। যারা দেখবেন নবীর দুশমন, যারা দেখবেন আমাদের সমাজে যাদেরকে ওহাবি বলা হয়, এদেরকে কিভাবে চিনবেন? নবীর দুশমন চিনার একমাত্র উপায়, তাদের সামনে যায়া রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বেন, পড়ার পরে দেখবেন মুখটারে ফেসার মতো কইরা লাগবো, আপনার বুঝতে বাকি হইতো না ওই লোকটাই হচ্ছে নবীর দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? আর ইজিদ কেমনে চিনবেন? বাংলাদেশে ইজিদ আসেনিও, আছে না নাই? আজকে তো দেখলাম ফেসবুকের মধ্যে হবিগঞ্জে একটা মাদ্রাসা আছে, দারুন নাজাত নামক একটা মাদ্রাসা, হুজুর ওই মাদ্রাসার একজন মুহাদ্দিস, উনি বলতেছে এজিদকে আমিরুল মুমিনিন বলতেছে ওই হুজুরে। নাউজুবিল্লাহ কোন। অথচ যে এজিদের উপরে আল্লাহর লানত সরাসরি। কথা কোন ঠিক না ঠিক? ওই এজিদকে বানাইছে আমিরুল মুমিনিন বলে। নাউজুবিল্লাহ কোন না। ওই হুজুরের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, ওই হুজুরের প্রতি, ওই হুজুরের কাছে আমি একটা মেসেজ দিতে চাই, ও হুজুর, আমরা আপনার ছাত্র সমতুল্য, আপনি আমাদের উস্তাদ সমতুল্য, আপনার অনেক শত শত ছাত্র আছে আমরা মানি, কিন্তু আপনি সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন। যেই এজিদ ইমাম হুসাইনকে শহীদ করেছে, যেই এজিদের গোষ্ঠী যেই ইমাম হুসাইনকে শহীদ করেছে, ওই ইমাম হুসাইনের গলার মধ্যে আমার রহমাতুল লিল আলামিন একবার নয় লক্ষবার আমার নবীজি এই গলার মধ্যে চুমা দিছে। ওই ইমাম হুসাইনকে শহীদ করছে এজিদ। ওই এজিদটা ইমাম হুসাইনকে শহীদ কইরা নামাজও পড়ছে। ওইখান থেকে মুসলমান বাইরে হয়েছে দুই প্রকার। কয় প্রকার?
একটা হইলো এজিদি মুসলমান, আরেকটা হইলো হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান জান্নাতি, এজিদি মুসলমান জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? হুজুরের কাছে আহ্বান রইল, আপনি আল্লাহর কাছে তওবা করুন, কারণ এজিদ কোনোদিন আমিরুল মুমিনিন হতে পারে না, এজিদ কোনোদিন রহমাতুল্লাহ আলাই হতে পারে না, কারণ এজিদ লানাতুল্লাহ। ঠিক কিনা বলেন? এজিদের উপরেই সর্বদা আল্লাহ পাকের লানত, কারণ এই নবীর দুশমনদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে কিছু খেলা দেখাই দিছে। কারণ যুগে যুগে যারা নবীদের দুশ্মনী করেছে, যুগে যুগে যারা আউলিয়া কারামদের দুশ্মনী করেছে, তাদেরকে আমার আল্লাহ বিচার করছে কি করছে না? জোরে বলেন করছে কি করছে না? ওই যে ফেরাউন্না মুসা নবীর মানছে, অবশেষে কই মারছে? নীল নদে। নমরুদ্দা মানে নাই, ওই নমরুদ্দারে বেশি সানাপতান লাগে নাই, ল্যাংরা মশা দিয়ে দুনিয়াতে বিদায় করছে। কথা কন না ঠিক কিনা? আবু জাহেলের মতো এত বড় সেনাপতি আবু জাহিল্লারে মারতে বিশাল বড় সেনা লাগে নাই, আবু জাহিল্লারে মারছে ছোট দুইটা বাচ্চা। আবু জাহিল্লার মারছে কেডা? ছোট দুইটা বাচ্চা, মাস এবং মুআব্বিস। বাউইছে যুদ্ধের ময়দানে যাবো, সাহাবীরা ডাক দেখো, এই তোমরা কই যাও? আমরা যুদ্ধের ময়দানে যাব। আমার নবীর কাছে নিয়ে গেছে, নবীর কাছে নিয়ে যাওয়ার পর আমি শেষ করে দিচ্ছি। নবীর কাছে নিয়ে যাওয়ার পরে ওই ছোট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যাবো। আমার নবী ডাক দিয়া কয়, এই ছোট বাচ্চারা, তোমরা তো এখনো নাবালক, যুদ্ধে যাইতে হলে আগে বালেগ হওয়া লাগে, 2 নম্বর শক্তি লাগে। এবার এই ছোট দুইটা বাচ্চা মাস এবং মুআব্বিস ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা শক্তি কম না, আম্মের একটা সাহাবীর লগে একবার লাগায় দেখেন, হমান করে লামু। সাহাবীর লগে লাগাইছে। যাই হোক, অনেক লম্বা ঘটনা। যে কোনোভাবে যুদ্ধের ময়দানে দিছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ছোট দুইটা বাচ্চা ঘুরতেছে, সাহাবীরা ডাক দিয়ে কই, দুইটা বাচ্চা অনন্ত কাছে না যুদ্ধের ময়দানে। এবার ডাক দিয়া কয়, তোমরা কেন আইছো? এবার ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, ও সাহাবী, আমরা কেন আইছি জানেননি? আমরা বিচারতাছি ওই যে লিডারটা কারা, ইহুদির লিডারটা কারা। এবার ডাক দেয়া কয়, ওই যে ইহুদির লিডার, ওই যে আবু জাহেল গুড়ার মধ্যে বসা ডাক দিয়া কয়, ওই যে এরে দৌড়ালা, এরে মাইরালা, এরে দৌড়ালা, এরে মাইরালা। এবার ডাক দিয়ে কয়, বাইরে লো, আমরা একটা কাজ করি, বড় ভাই ছোট ভাই দুইটা পরামর্শ করতেছে, ভাই তুমি হালি যায়া এই গুড়াটার আডোটার মধ্যে কূপ দিবা, বাহি কামরা আমি করুম। এক ভাই আস্তে আস্তে, ছোট মানুষ তো, আবু জাহেল্লা তো এমনি মারিলা ধরে রে, নিচেটা খবর, নিচেটা খবর। এবার আবু জাহেল এভাবে নেতৃত্ব দিতেছে, এরে ধর, এরে মার, এরে ধর, এরে মার। এই দিক দিয়া এক ভাই গিয়া এই যে হাতের মধ্যে তলোয়ার নিয়া একটা কূপ মারছে, ওই গুড়াটার হাডুরা ভাঙ্গে গেছে। এবার গুড়াটা কাইত হয়ে গেছে। এবার যেই মাত্র কাইত হয়েছে, আবু জাহিল্লা যেই মাত্র কইছে কেডারে, যেই মাত্র কইছে কেডারে, এই কেডারে কইতে দেরি আরেকটা ছোট বাচ্চা এই আবু জাহিল্লার গাট্টার ফাতারে একটা কূপ মারছে। আল্লাহ ক, তোরার মতো বিয়াদ্দবরে মারতে আমি আল্লাহর ভরসা না লাগে না। এই জন্য আমরা ইমাম হুসাইনকে ভালোবাসা দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আজকে গাউসিয়া জিহাদিয়া দরবার শরীফের মধ্যে আমি আপনি কেন এসেছি জানেন? কারণ এই গাউসিয়া দরবার শরীফের মধ্যে তরিকতের তালিম দেওয়া হয়, তরিকতের শিক্ষা দেওয়া হয়। এই গাউসিয়া জিহাদিয়া দরবারে সব সময় আসবেন, সব সময় আসা যাওয়া করবেন। আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক, জোরে বলেন আমিন। আমি এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।